আব্বাস, আমার সম্পর্কে তুই কিছুই জানোস না। শোন, খুব ইচ্ছা ছিল বুঝছস, আজকে থেকে 3 বছর আগে ছেলেটার স্বপ্ন ছিল পড়াশোনাটা শেষ করব। স্বপ্ন তো স্বপ্নই রে, আমাকে মতো গরিবের বাস্তব আর এগুলো হয় না। বাপটা গেল মারা, মা অসুস্থ, পরিবারের হাল ধরতে ওনার একটা দোকানে কাম নেয়। দোকান মালিকের বাইর লগে ছিল জমি নিয়ে গ্যাঞ্জাম, হইল মার্ডার। ফাঁসাই দিল আমাকে মতো দুই নিরীহ কর্মচারী। বিশ্বাস করস কিনা যাই না, চেয়ারম্যান কস, থানার ওসি কস, আশেপাশে সবগুলা মানুষকে বোঝানোর চেষ্টা করছি ভাই আমি মার্ডার করি নাই ভাই। ভাই আমি নিরীহ ভাই, কষ্ট পাই নাই, কিন্তু কষ্ট ওই দিন পাইছি যেদিন নিজের মা কইল তোর মুখ আর দেখতে চাই না। হইলাম ফেরারি আসামি, মার্ডার কেসের আসামি। পলাই পলাই থাকলাম, মারা গেল। বিশ্বাস করস কিনা যাই না, নিজের মায়েরে মাটি দিতে না পারার কষ্ট কতটা নির্মম, এটা আমি ছাড়া কেউ বুঝবে না রে। রাগ, ক্ষোভ, কষ্ট, জিদ সবকিছু নিয়ে হয়ে গেলাম খুনি। পৃথিবীতে এখন আমার দুইটা মানুষ আছে, এক হইল নীলা, যাকে আমি খুব ভালোবাসি রে, মন দিয়ে ভালোবাসি। বিশ্বাস কর, ওর কাছে আমি কোনো লোভে যাই না, খালি এই জায়গার শান্তিটার কারণে যাই। ভাই আমার ভুলে গেছে ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন। আরেকটা মানুষ কেমন দিবে আমি জানি ভাই। তুই 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 কি মনে করছিস তোর জায়গাটা দেওয়ার পর আমার ভালো লাগছে? খারাপ লাগছে, অনেকদিন পর একটা কষ্ট পাইছি ভাই